Dear learners, Assalamualaikum. Welcome to my channel and welcome to everybody to my new topics, group verbs. So let's discuss today's topics, group verb. At first আমরা যে ভার্বটা লিখব আমাদের আজকে মূল হচ্ছে bring, 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 ঠিক আছে? bring শব্দটির অর্থ হচ্ছে নিয়ে আসা। তবে আমরা ব্রিং শব্দটার সঙ্গে বিভিন্ন ধরনের প্রিপোজিশন অ্যাড করব। অ্যাড করার কারণে এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। সেটাই আমরা দেখব কিভাবে চেঞ্জ হবে। আমরা যদি নাম্বার 1 ব্রিং অফ লিখি, ব্রিং অফ মিন্স রেয়ার, অর্থাৎ লালন পালন করা। ঠিক আছে? ব্রিং আপ মিন্স রেয়ার, লালন পালন করা। যেমন আমরা লিখতে পারি এক্সাম্পল স্বরূপ যে হিজ আন্ট ব্রুট হিম অফ। ঠিক আছে? হিজ আন্ট ব্রুট হিম অফ, অর্থাৎ তার আন্ট তাকে লালন পালন করেছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে আছে ব্রিং, এখানে আবার ব্রোট কেন আছে, তাই না? যেহেতু ঘটনাটা ঘটে গিয়েছে পাস্ট টেন্স, সেজন্য ব্রিংয়ের ফার্স্ট ফর্ম ব্রোট ইউজ করা হয়েছে। ঠিক আছে? ভার্ব টু। তাহলে ব্রিংয়ের ভার্বটা হচ্ছে ব্রোট, হিজ আন্ট ব্রোট হিম আপ, অর্থাৎ তার আন্ট তাকে লালন পালন করছে। এখন যদি আমরা লিখি ব্রিং অ্যাবাউট, নাম্বার 2 ব্রিং about. Bring about means happen, অথবা আমরা লিখতে পারি occurs। ঠিক আছে? এটার মিনিং হলো ঘটানো, মিন্স ঘটানো। তাহলে bring এর সঙ্গে যখন আমরা about দিব অর্থটা কি হয়ে যাবে? happen অথবা occurs, অর্থাৎ ঘটানো। এক্সাম্পল স্বরূপ আমরা দিতে পারি যে his fried has brought about his ruin. Ruin means ধ্বংস, অর্থাৎ his pride, তার অহংকার, has brought about his ruin, মানে তার পতন বা ধ্বংস নিয়ে এসেছে। অর্থাৎ তার অহংকারই তার ধ্বংস নিয়ে এসেছে। রুইন মানে ধ্বংস বা পতন। ঠিক আছে? রুইন মিন্স ধ্বংস অথবা পতনও আমরা লিখতে পারি। তাহলে আর প্রাইড মানে হলো অহংকার। তাহলে এই প্রাইড শব্দটির অর্থ কি? অহংকার। প্রাইড মানে হলো অহংকার বা গর্ব। তাহলে যখন ব্রিং অ্যাবাউট থাকবে তখন কোনো কিছু ঘটাবে, হ্যাপেন হবে অথবা অকার্স। এবং আমরা যদি এটাকে সেন্টেন্সে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? হিজ প্রাইড হ্যাজ ব্রোট অ্যাবাউট হিজ রুইন। আবার আমরা ব্রিং এর সাথে যদি ফোর্থ অ্যাড করি, FORTH, ব্রিং ফোর্থ মিন্স প্রডিউস, অর্থাৎ উৎপাদন করা, PRODUCE। প্রডিউস হলো উৎপাদন করা, উৎপাদন করা। দেখো, যেমন আমরা লিখতে পারি দ্য টাইমলি rain brings forth good crops, brings forth good crops। ঠিক আছে? তাহলে দ্য টাইমলি রেন ব্রিংস ফোর্থ গুড ক্রপস, অর্থাৎ টাইমলি রেন বলতে কি বোঝাচ্ছে? সঠিক সময়ের বৃষ্টিপাত, ব্রিংস ফোর্থ উৎপাদন করে গুড ক্রপস, ভালো ফসল। অর্থাৎ সঠিক সময়ে যদি বৃষ্টি আসে তাহলে সেটাকে আমাদের ভালো ফসল উৎপাদন করতে হেল্পফুল হবে। তাহলে ব্রিংস ফোর্থ মিন্স প্রডিউস, অর্থাৎ উৎপাদন করা। আবার যদি আমরা লিখি ব্রিং আউট, নাম্বার 4 ব্রিং আউট। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিং আউট? ব্রিং আউট মিন্স পাবলিশ, PUBLISH, অর্থাৎ পাবলিশ জিনিসটা এরকম পুস্তক প্রকাশ করা। পাবলিশ বলতে এখানে পুস্তক প্রকাশ করা, পুস্তক প্রকাশ করা। আমরা যদি এক্সাম্পল স্বরূপ দিতে পারি যে হি ব্রট আউট
brought out a new edition of his book অর্থাৎ সে তার বইয়ের একটা নিউ এডিশন অর্থাৎ নতুন একটা সংস্করণ প্রকাশ করেছে। আবার যদি আমরা লিখি ব্রিং আউটের অবশ্য আরও একটা মিনিং আছে। ব্রিং আউটের আর একটা অর্থ হচ্ছে এটা মেক নোটিসিয়েবল CEABLE মেক নোটিসিয়েবলটা এরকম যে কারো দৃষ্টিগোচর করা, মানে কেউ জিনিসটা ফলো করছে, দৃষ্টিগোচর করছে, এরকম দৃষ্টিগোচর করা। যেমন আমরা লিখতে পারি ওয়ার্কিং আন্ডার প্রেশার always brings out the best in him। ঠিক আছে, অর্থাৎ ব্রিং এর সঙ্গে আউট হলে মেক নোটিসিয়েবল দৃষ্টিগোচর করা, যেমন ওয়ার্কিং আন্ডার প্রেশার অলওয়েজ ব্রিংস আউট দ্য বেস্ট ইন হিম। আন্ডার প্রেশারে কাজ করা অর্থাৎ খুব চাপ নিয়ে কাজটা সবসময় কি তার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে, অর্থাৎ তার জন্য এটা সবচেয়ে ভালো যে জিনিসটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। আবার যদি আমরা লিখি অফ, আমরা যদি লিখি ব্রিং অফ ও ডাবল এফ, ঠিক আছে, এটার মিনিং কিন্তু হয়ে যাবে রেস্কিউ অর্থাৎ উদ্ধার করা। রেস্কিউ মিন্স উদ্ধার করা। যেমন আমরা লিখতে পারি যে হি ব্রিংস অফ দ্য চাইল্ড ফ্রম ফায়ার, অর্থাৎ হি ব্রিংস অফ দ্য চাইল্ড ফ্রম ফায়ার মানে সে আগুন থেকে শিশুটিকে রক্ষা করলো। তাহলে রেস্কিউ অর্থাৎ উদ্ধার করা, ব্রিংসের সঙ্গে যখন আমরা অফ ইউজ করব, ব্রিংস অফ মিন্স রেস্কিউ অর্থাৎ হি ব্রিংস অফ দ্য চাইল্ড ফ্রম ফায়ার। আবার ব্রিং ডাউন মিন্স রিডিউস। আবার যদি আমরা লিখি ডাউন মিন্স হলো রিডিউস। রিডিউস শব্দটার অর্থ কি? নিম্নমুখী করা, নিম্নমুখী করা। আবার যদি আমরা দিই যে থ্রো, ব্রিং এর পরে আমরা দিলাম থ্রো, THROUGS। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিং থ্রো? ব্রিং থ্রো মিন্স কিওর, CURE, কিওর অর্থাৎ আরোগ্য লাভ করা। আবার যদি আমরা লিখি ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট মিন্স ডিসক্লোজ অর্থাৎ প্রকাশ করা। ঠিক আছে, তো ব্রিং দিয়ে মোটামুটি 9টি আমাদের গ্রুপ ভার্বস রয়েছে। আমি 9টাই ডিসকাশন করেছি, লাস্টের 3টার অবশ্য অ্যাপ্লাই করে দেখাইনি, মোটামুটি আমি সব কয়টাই দেখেছি, এটা তোমরা নিজেই করতে পারবে। তো তারপর লাস্টের 3টে বলে নিই যে ব্রিং ডাউন যদি থাকে, ডাউন করা আমরা মনে রাখবো কিভাবে, যদি আমরা কোনো কিছু ডাউন করা মানে কি কোনো কিছু কমানো বা নিম্নমুখী করা এরকম, অর্থাৎ হ্রাস করা। তাহলে রিডিউস, ব্রিং ডাউন মিন্স রিডিউস অর্থাৎ নিম্নমুখী করা। আবার ব্রিং থ্রো মিন্স কিওর অর্থাৎ আরোগ্য লাভ করা। দেখা যাচ্ছে কেউ অনেক দিন ধরে রোগে ভুগতেছে, সে কিওর হলো, অর্থাৎ ব্রিং থ্রো মিন্স কিওর বা আরোগ্য লাভ করা। আবার ব্রিং টু লাইট মিন্স ডিসক্লোজ বা প্রকাশ করা। একটা জিনিস দেখো, কোনো জিনিস অন্ধকারের মধ্যে আছে মানে কি ডার্কনেসের মধ্যে আছে মানে জিনিসটা গোপন আছে, কনসিল আছে। আবার যখন জিনিসটাকে আমরা লাইটে নিয়ে আসলাম মানে আলোর মধ্যে নিয়ে আসলাম মানে কি জিনিসটাকে প্রকাশ করলাম, তাই না? একইভাবে
ক্লোজ মানে কি বন্ধ, আবার ডিসক্লোজ করা মানে জিনিসটাকে প্রকাশ করা, খুলে দেয়া, এরকম একটা। দেখা যাচ্ছে কোনো বিষয় এতদিন ক্লোজ অবস্থায় ছিল, সেটাকে আমরা ডিসক্লোজ করলাম, অর্থাৎ সেটাকে ব্রিং টু লাইট করলাম, মানে আলোর মধ্যে নিয়ে আসলাম বা মানুষের সম্মুখে তুলে ধরলাম, বিষয়টা প্রকাশ করে দিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের গ্রুপ ভার্বসের উপর ডিসকাশন। আমি আরেকবার ওভারভিউ দিয়ে নিই। অ্যাট ফার্স্টে আমাদের আছে ব্রিং আপ। ব্রিং আপ মিন্স রেয়ার, রেয়ার মিন্স লালন পালন করা। আবার ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মিন্স হ্যাপেন অকার্স। দেখো আপ থাকলে লালন পালন, অ্যাবাউট থাকলে হ্যাপেন অথবা অকার্স। আবার যদি আমি লিখি ফোর্থ, ব্রিং ফোর্থ মিন্স প্রডিউস, অর্থাৎ উৎপাদন করা। আবার যদি লিখি আমি ব্রিং আউট মিন্স পাবলিশ, অর্থাৎ পুস্তক। এই আউটটা হলো পাবলিশ, প্রকাশ। তবে কি প্রকাশ? এটা হলো পুস্তক প্রকাশ করা। আবার দেখো এটা হলো প্রকাশ, ডিসক্লোজ। ব্রিং টু লাইটটাও প্রকাশ, তবে এটা কোন ধরনের প্রকাশ? কোনো গোপন তথ্য প্রকাশ। আর যেটা ব্রিং আউট, এটা হলো কোনো পুস্তকের প্রকাশ, অর্থাৎ নতুন সংস্করণ প্রকাশ করা, বা দেখা যাচ্ছে যে তিনি এটা তার প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, এরকমের আমরা দিতে পারি। তাহলে ব্রিং আউট পাবলিশ, এটা পুস্তক প্রকাশ করার ক্ষেত্রে। আবার ব্রিং আউট এটাও পুস্তক প্রকাশের না, এটার অর্থ আবার আরেক অর্থে ব্যবহৃত হতে পারে, তবে সেটা মেক নোটিসিয়েবল। মেক নোটিসিয়েবল দৃষ্টিগোচর করা। দৃষ্টিগোচর কীরকম? দেখা যাচ্ছে যে তুমি খুব কঠোর পরিশ্রম করছো এটা, এবং কঠোর পরিশ্রম করে তুমি সাকসেস অর্জন করছো, এটা সকলের দৃষ্টিগোচর হয়েছে, অর্থাৎ এটা ব্রিং আউট হয়েছে। তাহলে ব্রিং আউট আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, পাবলিশের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, আবার যদি কারো কোনো ঘটনা দৃষ্টিগোচর হয়, জনসাধারণের সম্মুখে বিষয়টা চোখে ধরে, সেক্ষেত্রেও আমরা ব্রিং আউট শব্দটা ইউজ করতে পারবো। আবার দেখো ব্রিং অফ। ব্রিং অফ হলো রেস্কিউ, মিন্স উদ্ধার করা। কাউকে কোনো প্রবলেম থেকে যদি আমরা রেস্কিউ করে নিয়ে আসি, তখন সেটা হবে ব্রিং অফ। আবার দেখো ব্রিং ডাউন, ডাউন করা, কোনো কিছু কমানো, হ্রাস করা, অর্থাৎ রিডিউস। রিডিউস মিন্স নিম্নমুখী করা। ব্রিং থ্রো মিন্স কিওর, আরোগ্য লাভ করা। আবার যদি লিখি ব্রিং টু লাইট মিন্স ডিসক্লোজ, অর্থাৎ প্রকাশ করা, তবে এই প্রকাশ করাটা হবে কোনো গোপন তথ্য প্রকাশ করা। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের গ্রুপ ভার্বসের উপর ডিসকাশন। আশা করি তোমরা সকলে ভিডিওটি এনজয় করছো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের সঙ্গে গ্রুপ ভার্বস নিয়ে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।